বেকারত্বে যখন জর্জরিত দেশ, তখনও সরকারি নানা জায়গায় আটকে আছে জনবল নিয়োগ। দেশের জনপ্রশাসনে অনুমোদিত 19,151টি পদের মধ্যে বর্তমানে প্রায় 4,68,000 পদ শূন্য পড়ে আছে, যা মোট জনবলের প্রায় 1/4। কিন্তু এত শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ কার্যক্রমে দৃশ্যমান গতি নেই। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নিয়োগ প্রক্রিয়া এখন জটিল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পুরনো নিয়োগ বিধি, মামলা জট, রাজনৈতিক তদবিরের চাপ এবং সবচেয়ে বড় বিষয়, লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের আশঙ্কা নিয়োগে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কর্মকর্তারা বলছেন, বর্তমানে অধিকাংশ মন্ত্রণালয়ের নিয়োগ বিধি 30 থেকে 35 বছর আগের। ফলে আধুনিক বাস্তবতায় সেই বিধি অনুযায়ী নিয়োগ দিতে গিয়ে নানা আইনি জটিলতা তৈরি হচ্ছে। এর পাশাপাশি এমপি মন্ত্রীদের সুপারিশ ও ডিও লেটারের চাপও বাড়ছে। একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর একটি পদের বিপরীতে 80 থেকে 120টি পর্যন্ত তদবির আসে। আর তদবির সবসময় থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে এর মধ্যেই চাকরি প্রার্থীদের জন্য সমপ্রতিযোগিতার একটি পরিবেশ তৈরি করা হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব SSM সালেহ আহমেদ জানান, যেসব পদে কোনো ঝামেলা নেই সেই পদে তিনি নিয়োগ দিয়ে থাকেন, তবে আইনি জটিলতা থাকলে এড়িয়ে চলেন। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হয়ে উঠেছে প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকি। আগে বিশ্ববিদ্যালয় বা বিশেষায়িত প্রতিষ্ঠান লিখিত পরীক্ষা নিলেও এক মন্ত্রণালয়কেই সেই দায়িত্ব নিতে হচ্ছে। এতে প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি ও সমালোচনার ভয় বাড়ছে। ফলে অনেক কর্মকর্তা নিয়োগ কার্যক্রম থেকে দূরে থাকতে চাইছেন। এই অবস্থায় দীর্ঘদিন শূন্যপদ থাকা স্বাস্থ্য, শিক্ষা, রেল সহ বিভিন্ন খাতে জনসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নাবিলা রহিম, সময়ের আলো।